তুমি রিয়াকে পেলে আমাকে ভুলে যাবে না? সর্বনাশ হয়ে গেছে। পুলিশ এসে নাকি? না স্যার, ম্যাডামকে খোঁজার জন্য একটা ছেলে আসছে। আপনার ছেলে সাকিব তো বাংলো বাড়িতে আইছে। সাকিব বাংলো বাড়িতে? কই, আমাকে তো কিছু বলেনি। স্যার, সাথে সুন্দর একটা মায়া লই আইছে। মেয়েটার তো এখানেই আসার কথা। ও আমাকে এখানে আসতে বলেছে, কিন্তু আমাকে আসতে বলে ওই আসলো না। বাহ, একটা মেয়ে আপনাকে হোটেলে ডাকলো? তুমি চলো এখন কাজে অফিসে, আমরা বিয়ে করব। পাগল হয়ে গেছো তুমি? একে তো বাসা থেকে পালিয়ে এসেছো, আবার পালিয়ে বিয়ে করার কথা বলতেছো। কিন্তু আপনার কোনো কাজ নেই, আপনি আমাকে হেল্প করবেন কেন? আপনাকে হেল্প করার পেছনে অবশ্যই কোনো কারণ আছে। কি কারণ বলেন? সেটা বলা যাবে না। স্যার, বাইরে থেকে দরজা লক করলেন কেন? মুরগিটারে ঘরের মধ্যে আগে বন্দি করে রাখলাম। এই মুরগিটারে বুঝা শুনা বিক্রি করতে হবে। এই দরজা বাইরে থেকে লক করেছেন কেন? দরজা খুলেন। ফিরে এলে যে? তুমি একটা মেয়ে, তোমাকে এভাবে রেখে যাওয়া ঠিক হয়নি। আমরা দুজনে তোমার বয়ফ্রেন্ডের জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে পারি। ও না আসলে তুমি আমার সাথে আজকের রাতটা আমাদের বাংলোতে থাকতে পারবে। ফিরে আসার জন্য ধন্যবাদ। আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করো না। একটা কথা বলি, তোমার হাসি সুন্দর। তোমার বয়ফ্রেন্ড মনে হয় আজ আসবে না। চলো আজ আমরা চলে যাই। ওকে, ধন্যবাদ। তুমি বারবার আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করছো কেন? চলো। এক্সকিউজ মি। জি স্যার, বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। এই হোটেলে একটা মেয়ে আসার কথা, মেয়েটা কি আসছে? মেয়ে? নাম কি? নাম হচ্ছে আরোহী মিম। সরি স্যার, আমি বলতে পারছি না। আমি আমার স্যারকে ডেকে দিচ্ছি, আপনি একটু দাঁড়ান। আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি যান। জি স্যার। কি আজব! দরজা খুলেন। দরজা খোলা যাবে না, দরজার লক ফিক্সড হয়ে গেছে। স্যার, একটা সর্বনাশ হয়ে গেছে স্যার। সর্বনাশ হয়ে গেছে। পুলিশ এসে নাকি? না স্যার, ম্যাডামকে খোঁজার জন্য একটা ছেলে আসছে। ম্যাডাম, খোঁজার জন্য একটা ছেলে আসে? জি স্যার। চল। আমি রিসিপশনে বসাই রাখছি স্যার, চলেন স্যার। কেউ আছেন? আপনারা কেন আমার সাথে এরকম করতেছেন? দরজা খুলেন। আচ্ছা, সত্যি কি আরোহী নামে এখানে কেউ আসেনি? আরে ভাই, বললাম তো আসে নাই। সত্যি কেউ আসে নাই? হ্যাঁ।
ফোন কোথায় গেল? তো লাইনে লাগানো নেই। এখন আমি কি করব? মেয়েটার তো এখানেই আসার কথা। ও আমাকে এখানে আসতে বলেছে, কিন্তু আমাকে আসতে বলে ওই আসলো না। বাহ, একটা মেয়ে আপনাকে হোটেলে ডাকলো? না মানে বলছিলাম যে মেয়েটা কোন টাইপের যে আপনাকে হোটেলে ডাকলো? কোন টাইপের মেয়ে মানে? রাগ করে বাসা থেকে চলে এসেছে। এখন কি কেউ রাগ করে হোটেলে এসে থাকতে পারে না? না পারবে না কেন, পারবে, অবশ্যই পারবে, কিন্তু আমাদের এই হোটেলে আসে না। আচ্ছা ঠিক আছে, আপনি আমার নাম্বারটা রাখেন। আরোহী নামে কেউ যদি এখানে আসে তাহলে আমাকে কল দিবেন, আর সে যদি আমার সাথে কথা না বলতে চায় তাহলে তাকে বলবেন আমি রাজি তাকে বিয়ে করার জন্য। ঠিক আছে? নাম্বারটা রাখো। জি স্যার, নাম্বারটা বলুন আপনি। আসলে জানাবো। যাক, বিপদ দূর হলো স্যার। এখন কি করব? বিপদ এখনো দূর হয় না। আচ্ছা শোন, বলেন স্যার। দারোয়ানরে বল গেট বন্ধ করতে, একটা কাক পক্ষীয় জন্য হোটেলের ভিতরে না ঢুকতে পারে। ঠিক আছে? ঠিক আছে স্যার। সাথে বাবা, বাবা একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা মা? বাবা, আরোহীকে খুঁজে পাচ্ছি না, আর মিরাজের ফোনে কল ঢুকছে না। আরোহীকে খুঁজে না পাওয়ার সাথে মিরাজের ফোনে কল না ঢোকার সম্পর্ক কি মা? বাবা, আরোহী আর মিরাজের রিলেশন ছিল। আমি আজই ওদেরকে ধরতে পেরে মিরাজকে বাসা থেকে তাড়িয়ে দিয়েছি। তার মানে মিরাজ আর আরোহী একসাথে পালিয়েছে? বাবা, আপনি আমাকে মাফ করে দেন। আমি বুঝতে পারিনি মিরাজ এরকম কিছু করবে। ছি 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 মা, তুমি আমার কাছে কেন মাপ চাইছো? দোষ তো তুমি করো নাই। আচ্ছা মা, এই কথাটা এখনই সাগরকে বলার দরকার নেই। তুমি এক কাজ করো, তোমার আত্মীয় স্বজনের বাসায় একটু খোঁজ নাও, আর আমিও একটু খোঁজ খবর নিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে? ঠিক আছে বাবা। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আপনি হঠাৎ করে এই সময় এইখানটায়? আমার কিছু কাজ আছে চাচা, আমি কিছুদিন এখানেই থাকবো। আপনি এইখানটায় থাকবে? আপনার আব্বার লগে তো আমার কথা হইলো, হে তো আমারে কইলো না যে আপনি এখানে আইতাছেন। আব্বু কিছুই জানেন না, আর ওনাকে জানানোর প্রয়োজন নেই। ও, এই ম্যাডাম রে তো চিনলাম না, উনি কেডায়? আপনার এত কিছু চিনে কি হবে চাচা? আচ্ছা ঠিক আছে, দেন জিনিসপত্রগুলো আমার কাছে দিন। সমস্যা নেই, আমার ব্যাগে আমি নিজেই নিতে পারবো। আপনি করিডোর আর রুমটা ক্লিন করুন। সব পরিষ্কার আছে, আইন। তো ভাই আপনি চলে যান, আমি এখানে কিছুদিন থাকবো। দরজা খুলেন না প্লিজ, আমাকে বের হতে দেন। খুব চিল্লাইতেছ না? চিল্লাই কোনো লাভ হবে না। তোমার এই চিল্লা নেই বিল্ডিং এর বাইরে যাবে না। স্যার, আপনি কি কিছু ভাবতেছেন? ভাবতেছি তো অনেক কিছুই রে। আচ্ছা, মায়াটা একটু বেশি চিৎকার করতেছে না? স্যার, ও যতই চিৎকার করুক কোনো লাভ নাই। আজকে হোটেলে তো আপনি আর আমি ছাড়া কেউ নেই। ওর চিৎকার কেউ শুনতে পাবে না। আর আমাদের হোটেলের পিছনে তো বাগান। স্যার, আগের মেয়েটার কথা মনে আছে? অনেক চিৎকার করছিল, কিন্তু কোনো লাভ হয় নাই। ভালো জিনিস মনে করাই দিছে। ওয়েট,
বাজার দরটা কিরকম মুরগির এটা তো আগে জানতে হইব না? ইয়া যাইলাম। আরে রাসেল ভাই, ভাই কেমন আছেন? না আমি আছি, ভালো আছি। আচ্ছা রাসেল ভাই, আমার কাছে আজকে একটা নতুন মুরগি আছে, টিনেজ মুরগি। ভাই আপনার কাছে কি কোনো মালদান পাঠিয়েছে না, মানে নতুন ক্লায়েন্ট? হ্যাঁ হ্যাঁ আছে। আচ্ছা তাহলে ভাই এক কাজ করেন, আমার একটু ওই যে নাম্বারটা একটু মেসেজ করে পাঠিয়ে দেন ভাই। হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে। পাইবেন তো ভাই, আপনিও পাইবেন না কেন? আচ্ছা ভাই ঠিক আছে ঠিক আছে, আপনি আমার একটু পাঠান। হ্যাঁ আচ্ছা। স্যার পার্টি কি বড় না ছোট? বিশাল, সব আমার মতো। এইবার কিন্তু আমার বিষয়টা একটু মাথায় রেখে। হ্যাঁ ঠিক আছে। মিরাজ আমি উপরে তাকাও। আল্লাহ আমি কি করব? তোমাকে অনেক সুন্দর লাগছে, কিন্তু দেখতে ছেঁকাখুরি লাগছে। তোমাকেও। আমাকেও সুন্দর লাগছে। না, ছ্যাঁকাখোর লাগছে। ও সমস্যা নেই, কাল আমি রিয়াকে পেয়ে যাবো, আর তুমিও তোমার বয়ফ্রেন্ডকে। তারপর দুজনেই হ্যাপিলি বাসায় ফিরতে পারবো। তখন আমরা কেউই ছ্যাঁকাখোর থাকবো না। তুমি রিয়াকে পেলে আমাকে ভুলে যাবে না? হ্যালো। স্যার, হ্যাঁ আজিজ বলো। আপনার ছেলে সাকিব তো বাংলো বাড়িতে আইছে। সাকিব বাংলো বাড়িতে? কই, আমাকে তো কিছু বলেনি। স্যার, সাথে সুন্দর একটা মায়া লই আইছে। কি বললে? সুন্দরী মেয়ে? জি স্যার। আচ্ছা আমি দেখছি। আপনার ডায়াল নম্বর আছে, আপনার কাঙ্ক্ষিত গ্রাহককে ভয়েস এসএমএস। সালাম আলাইকুম স্যার। হ্যাঁ শোনো, তুমি ওরা কি করছে আমাকে ডিটেইল জানাবে। জি স্যার। আর একটা কাজ, চেষ্টা করবে ওই মেয়েটার সম্পর্কে বিস্তারিত জেনেই আমাকে জানাতে। জি স্যার, সালাম আলাইকুম।
হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন? স্যার আমি হচ্ছে ওই যে রাসেল ভাই আছে না, রাসেল ভাইয়ের ছোট ভাই স্যার। আমার নাম হচ্ছে মোহন। আপনি কি তালুকদার সাহেব বলতেছিলেন? হ্যাঁ, আমি তালুকদার। ও মোহন, আচ্ছা আচ্ছা। কয়টা আছে তোমার কাছে? আছে আছে স্যার, একটা আছে স্যার। একটা? আচ্ছা ঠিক আছে, ওই একটারই পিকচার তুমি পাঠিয়ে দাও। স্যার হইছে কি, মানে ওই এখনো পর্যন্ত পিকচার তুলতে পারি নাই, মানে মুরগি এখনো পর্যন্ত বসে আনতে পারি নাই। বসে আসেনি? সেটা কোনো সমস্যা না, বসে চলে আসবে। বয়স কত? 18 হবে, টিনেজ। তাই নাকি? বাহ! অবশ্য রাসেল আমাকে বলছে যে তুমি নাকি ভালো মুরগি ছাড়া ধরো না। তোমার নাকি এই ব্যাপারে মার্কেটে বেশ সুনামও আছে। স্যার আপনাকে সব দোয়া এগুলো হয় আর কি, আপনাকে দোয়া স্যার, দোয়া করবেন স্যার। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, তুমি তোমার অ্যাড্রেসটা পাঠিয়ে দাও, আমি এখন চলে আসছি। আমি স্যার এখনই আপনার অ্যাড্রেসটা পাঠিয়ে দিতেছি স্যার। জি স্যার। ওকে ওকে। আসসালামু আলাইকুম স্যার। স্যার উনি কি অনেক বড় ক্লায়েন্ট? অনেক বড় ব্যবসায়ী। মুরগি যদি পছন্দ হয় তাইলে যা টাকা চামো তাই দিব। কিন্তু স্যার মুরগিটাকে তো আগে আপনার আর আমার মিলে পোষে আনতে হবে নাকি? তুমি তো আমার সাথে থাকতে থাকতে ফাজিল হয়ে গেছে। সব স্যার আমার কিন্তু এবার অনেক খুশি লাগতেছে। তো লাগবো, টিনেজ মুরগি না। স্যার তাহলে চলেন মুরগিটার রুম দিয়ে একটু ঘুরে আসি। এই তুমি 12 নম্বর রোডে যাও। হ্যাঁ, মুরগি। আপনি অনেক বড় লোক তাই না? না, আমার বাবা বড় লোক, আমি খুব সাধারণ। তাইলে আপনি ছোট লোক তাই না? তোমার মায়ের হবে, বুঝছো? আচ্ছা ওয়েট, আমি একটু আসছি। ম্যাডাম, আপনার কিছু লাগবে? না আঙ্কেল। ম্যাডাম, আপনারা তো কখনো দেখি নাই, তা আপনি স্যারের কি হন? আমি স্যারের ম্যাডাম, মানে মানে স্যারের গার্লফ্রেন্ড। মনে মনে যা ভাবছিলাম তাই। ম্যাডাম, আপনার বাসার ঠিকানা? কেন? ম্যাডাম, আপনি এইখান থেকে চলে যান, তা না হলে ভীষণ বিপদে পড়বেন। কেমন বিপদ? সাকিব স্যারের বাপ ভীষণ ডেঞ্জারাস মানুষ। আমি আপনার ভালো চাই তো, তাই কইতাছি এখান থেকে চলে যান। এই ধরনের মুরগিকে কি করে বসে আনতে হয় সেই টেকনিক আমার খুব ভালো করে জানা আছে। মিম, দরজাটা খোলো মা, আমি পুলিশের লোক, তোমার কোনো ভয় নাই, দরজাটা খোলো। হাতটা বেঁধে আমার গাড়িতে দেবো। হ্যাঁ, এই মুরগি আমাদের অনেক ফাঁকি দিছে না স্যার? আপনি অনেক চালাক আছেন স্যার। হ্যাঁ, কেমনি টেকনিক খারাপ মায়ের বাইর করে আনলেন, আপনার একটা সেলুট দিয়ে নেই। আগুন নিয়ে খেলা, আমি আগুনের কত কাছে যেতে পারি? বাঁচার একটাই উপায় আছে, ওই ছেলেটাকে মেরে মাটি চাপা দিতে হবে। আর এই কাজটা তোমরাই করবা। হ্যালো,
আপনি কি মিরাজের বোন বলছেন? জি বলছি। আপনি কি আপনার ভাইকে শনাক্ত করতে পারবেন? এই মামা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মানে আমার ভাইয়ের কি হয়েছে? বন্ধুরা, এখন আরোহীর কি হবে? আরোহী কি সেখান থেকে বের হতে পারবে, নাকি মিরাজও আরোহীকে বাঁচাতে গিয়ে তাদের জালে আটকা পড়বে? অন্যদিকে প্রিয়ার কি হবে? এই সকল প্রশ্নের উত্তর মিলবে পরবর্তী এপিসোডে। পরবর্তী এপিসোড দেখতে হলে এই এপিসোডের নিচে 1 লক্ষ লাইক এবং 10,000 কমেন্ট করে ফেলুন, আর বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।